আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপিয়াস কুকিং। আজ আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। চলুন অসম্ভব মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস। দিয়ে দিচ্ছি এবারে 1.5 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এখানে আমি তেলটা বেশি ব্যবহার করেছি, পরবর্তীতে এই তেলটা আমি খিচুড়িতেও ব্যবহার করব। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এবারে এগুলাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এবার এগুলাকে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি মাংসটা কষিয়ে আসা পর্যন্ত। আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এইখানে আমি পানির পরিমাণটা বলছি না, যার যতটুকু লাগে সে ততটুকু ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি সম্পূর্ণভাবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। দেখুন মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে মাংসটা রান্না হয়ে গিয়েছে এবং মাংস থেকে বেশ কিছুটা তেল বের হয়েছে।
এখন এই তেলটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবারে মাংস থেকে আমরা যে তেলটা উঠিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এবারে হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসে কিন্তু আগে থেকেই লবণ আছে, তাই এখানে একটু লবণটা বুঝে ব্যবহার করবেন। এবারে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন তেল মশলার উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি চিনিগুড়া পোলাওয়ের চাল। এখানে আপনারা চাইলে কালিজিরা পোলাওয়ের চাল অথবা বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। আমি 2 কাপ মুগ ডাল হালকা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পানি ঝরিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া 2 কাপ মসুরির ডাল। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের চাল ও ডাল ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুটন্ত গরম পানি। যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করার, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। এবারে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। পানিটা যখন আরেকটু কমে আসবে তখন আগে যে মাংসটা আমি রান্না করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে মাংসটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখছি 10 মিনিটের মতো। একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের খিচুড়িটা তৈরি। এবারে আমরা খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। খিচুড়িটাও কতটা ঝরঝরে হয়েছে। এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।